অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় আপডেট প্রকাশ্যে এলো। নতুন নিয়ম, 3টি পাকা ঘর এমনকি জমি থাকলেও এবার মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা। কিন্তু কে বলছে এই কথা? আসল সত্যিটাই বাকি সরকারকে সত্যি নিয়ম বদলে দিয়েছে নাকি ভাইরাল হচ্ছে ভুল তথ্য? অন্নপূর্ণা যোজনা নিয়ে 8ই জুলাইয়ের একটি সরকারি বৈঠকের নির্দেশিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, যাদের আবেদন আগে বাতিল হয়েছিল শুধুমাত্র বেশি জমি, 3টির বেশি পাকা ঘর বা পরিবারের সদস্য আয়কর দেন এই কারণ দেখিয়ে তাদেরও নাকি এখন টাকা দেওয়া হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। সরকারি আলোচনায় বলা হয়েছে কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়ে পুনরায় যাচাই বা ভেরিফিকেশন করা হবে এবং প্রয়োজন হলে সুপারিশ করা হবে। অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে সবাই টাকা পাবেন এমন ঘোষণা নয়। তবে যেসব আবেদনকারীর ক্ষেত্রে পরিবারের সদস্য আয়কর দেন, পরিবারের কেউ সরকারি পেনশন পান, বেশি জমি রয়েছে, একাধিক পাকা ঘর রয়েছে, এই ধরনের আবেদনগুলো সরাসরি অনুমোদন না করে পুনরায় যাচাইয়ের জন্য রাখা হতে পারে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রতিটি কেসের ভিত্তিতে নেওয়া হবে। কারা আপাতত সমস্যায় থাকতে পারেন? সরকারি আলোচনায় আরও বলা হয়েছে আপাতত অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এবং সম্মানী ভিত্তিক সরকারি কর্মীরা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনুমোদনের বাইরে থাকতে পারেন, কারণ তারা সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং নিয়মিত সম্মানী পান। তবে ভবিষ্যতে এ বিষয়ে নতুন নির্দেশ এলে পরিস্থিতি বদলাতেও পারে। এখন সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলা হচ্ছে 3টি ঘর থাকলেও সবাই টাকা পাবেন অথবা জিএসটি থাকলেও সবাই অনুমোদিত, এই ধরনের দাবি সরকারের চূড়ান্ত ঘোষণা হিসেবে এখনও নিশ্চিত নয়। সরকারের বর্তমান অবস্থান অনুযায়ী যোগ্যতা যাচাই করে প্রয়োজন হলে মাঠ পর্যায়ে তদন্ত করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক আবেদন আলাদা করে খতিয়ে দেখা হতে পারে। তাই আপনার আবেদন যদি এখনও অনুমোদিত না হয়ে থাকে তাহলে এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আর কোনো ভাইরাল পোস্ট দেখে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল আপডেটের ওপর ভরসা করুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কোনো নির্দেশ, আবেদন, ভেরিফিকেশন বা টাকা ঢোকার আপডেট এলে আমরা সবচেয়ে আগে আপনাদের জানাবো। তাই অবশ্যই আপডেট পেতে লাইক এবং ফলো করতে ভুলবেন না।